ফ্রেন্ডস, চলে এসেছি প্রতিদিনের মতন আজকে আবারও রিডিং দিতে। এই টাইমে তো তোমরা জানোই কী রিডিংটা দিয়ে থাকি। সমগ্র রাতের অনুভূতি দেখব, ঠিক আছে? আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো, নিজেদের খেয়াল যত্ন রাখছো, পজিটিভ মাইন্ডসেট নিয়ে রয়েছো, রিডিং দেখছো। চলো আর বেশি দেরি করব না, দেখে নিই আজকে আমার ভিউয়ার্স বন্ধুদের মনের মানুষের সমগ্র রাতের অনুভূতি কী থাকতে চলেছে। ফার্স্টে দেখে নেব যে উনি কোন এনার্জিতে রয়েছেন। এখন উনি কোন এনার্জিতে রয়েছেন দেখে নেব, চলো। আমি ওভারঅলটাই দেখে নেব, মানে উনি নিজেও কোন এনার্জিতে দেখে নেব, উনি তোমাদেরকে নিয়েও যদি কোনো এনার্জি মানে সেরকম যদি কার্ড মানে বেরোয় বা চ্যানেল হয়, তাহলেও আমি বলে দিতে পারবো যে তোমাদেরকে নিয়ে উনি কী ভাবছেন, কোন এনার্জিতে রয়েছেন, সেটাও কিন্তু বেরিয়ে আসবে, ঠিক আছে? থ্যাংক ইউ ইউনিভার্স। আবার ভিউয়ার্সদের মনের মানুষ এই মুহূর্তে কোন এনার্জিতে রয়েছে, মনের মানুষ 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 কোন এনার্জিতে রয়েছে। প্লিজ ইউনিভার্স আমাকে দেখাও মনের মানুষ, আমার ভিউয়ার্স বন্ধুদের মনের মানুষ বা ভালোবাসার মানুষ কোন এনার্জিতে রয়েছে। আমার ভিউয়ার্সদের মনের মানুষ বা ভালোবাসার মানুষ কোন এনার্জিতে রয়েছে। আমার ভিউয়ার্সদের মনের মানুষ বা ভালোবাসার মানুষ কোন এনার্জিতে রয়েছে। আমার ভিউয়ার্সদের মনের মানুষ বা ভালোবাসার মানুষ কোন এনার্জিতে রয়েছে। ভিউয়ার্সদের মনের মানুষ বা ভালোবাসার মানুষ কোন এনার্জিতে রয়েছে। ভিউয়ার্সদের মনের মানুষ বা ভালোবাসার মানুষ কোন এনার্জিতে রয়েছে। মনের 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 মানুষ কোন এনার্জিতে রয়েছে। চলো, 4টে কার্ড পিক করে নিয়েছি। আচ্ছা, ডিসিট কার্ডটা কালকেও এসেছিল, একটু ক্ল্যারিফিকেশান নেব, দাঁড়া। উনি ইনডিসিশনে ভুগছেন, উনি কোথাও থেকে ওয়াকিং অ্যাওয়ে করার জন্যই। আচ্ছা, দেখে নিচ্ছি। প্লিজ ক্ল্যারিফাই ইনডিসিশন। ওকে, আচ্ছা, ওকে, আচ্ছা, বুঝেছি। তোমাদের মনের মানুষটির অ্যাওয়াকেনিং কমপ্লিট হয়েছে। আই থিঙ্ক অ্যাওয়াকেনিং কমপ্লিট হয়েছে, বা অ্যাওয়াকেনিংয়ে একদম শেষ পর্যায়ে, এন্ড পর্যায়ে। কেন কি উনি ইউনিভার্সের সাথে কানেক্ট হয়েছেন, এবং উনি কোন এনার্জিতে আছেন জানো? আমার মনে হচ্ছে উনি যদি সম্পর্কটাকে নিয়েই ভাবেন, হ্যাঁ, তাহলে আমি বলবো যে ওনার জীবনে, যেহেতু তোমাদের মনের মানুষ, তোমরা ছাড়া ওনার জীবনে অন্য আরেকজনও পার্সন আছে। ওনার আরেকজন অন্য কোনো পার্সন আছে, এবং সেখান থেকে উনি প্রতারিত হয়েছেন। পরিষ্কার কথা, প্রতারিত হয়েছেন। এবং ওনার জীবনে যে মানুষটি আছে, কোনো একজনই মানুষ আছে, কোনো একজনই মানুষ আছে যার দৃষ্টি বা নজর খুব একটা সুবিধার নয়, খুব নেগেটিভ। উনি নিজেও হয়তো, যে মানুষটি ওনার জীবনে আছে
সেটা মহিলা হোক, পুরুষ হোক, যেই হোক না কেন, সে কিন্তু খুব নেগেটিভ মাইন্ডেড ভীষণ পরিমাণে। মানে তার চোখ, মুখ, হয়তো চিন্তা ভাবনা সমস্ত কিছু নেগেটিভিটি, এবং কোথাও যেন তার নজরও কিন্তু খুবই নেগেটিভ। এবার যেটা হয়েছে, উনি হয়তো, কেন কি এখানে স্পষ্টত 6 অফ পেন্টিকলস দুটো মানুষকে, 2 অফ শোর্স, ইনডিসিশন এই কার্ডটাতে আমি দেখতে পাচ্ছি। উনি ডিসিশনে মোটামুটি নিয়েই ফেলেছেন। আমি এটাকে আর একটা ক্ল্যারিফাই করব, কেন কি উনি ক্ল্যারিটি পেয়ে গেছেন। উনি নতুন মানে কোথাও থেকে মুভ অন করে উনি হয়তো এতদিন হয়তো মানে সত্যি করে আবারও দেখো নেগেটিভ 2 অফ শোর্স, মানে ইনডিসিশন, সিদ্ধান্তহীনতায় ভোগা। কিন্তু উনি চাইছেন যেখান থেকে উনি প্রতারিত হয়েছেন, যে প্রতারণায় তোমাদের মনের মানুষের অনেক আর্থিক ক্ষতি হয়ে গেছে, ওনার আর্থিক প্রবলেম তো রয়েছে এবং সেটা সাংঘাতিক আর্থিক প্রবলেম, কিন্তু সাংঘাতিক রয়েছে তোমাদের মনের মানুষের। এবং তার সাথে সত্যি করেই প্রতারণা হয়েছে, অর্থকরী দিক দিয়েই প্রতারণা হয়েছে। হয়তো ওনার জীবনে তুমি ছাড়া যে অন্য কোনো পার্সন আছে, তার পেছনে প্রচুর 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 অর্থকরী ইনভেস্ট করেছেন, এবং আজকের দিনে দাঁড়িয়ে আজকের এনার্জি অনুযায়ী ওনার অ্যাওয়াকেনিং হচ্ছে। উনি ক্ল্যারিটি পেয়ে গেছেন। উনি ভুলভাল জায়গায়, রং জায়গায় উনি পয়সা ইনভেস্ট করেছেন, যার ফলে অর্থের চরম ক্ষতি তাকে ওঠাতে হচ্ছে। উনি কিছুতেই হয়তো ব্যালেন্স করতে পারছেন না। শুধুমাত্র তাঁর জীবনে যে পার্সন রয়েছে, সেই পার্সনের জন্যই তাকে আজকে প্রবলেম, তার জীবনে আর্থিক প্রবলেম, হয়তো ব্যালেন্স নেই, ব্যালেন্সও উনি করতে পারছেন না ওনার জীবনে, তোমাদের মনের মানুষ। এবং কোথাও যেন একটা সিদ্ধান্তও নিতে পারছেন না, উনি সিদ্ধান্তহীনতায় ভুগছেন। এবং উনি চাইছেন যে এখান থেকে উনি বেরোতে, ডেফিনেটলি এখান থেকে বেরোতে চাইছেন। এবং উনি সমস্ত কিছু, এই যে ওনার যে ব্যাগেজেসগুলো, সেগুলোকে জাস্ট লেট গো করতে চাইছেন এবং নতুন করে একটা নিউ স্টার্ট বা নিউ বিগিনিং করতে চাইছেন। যেটুকু আমি বুঝতে পারছি। এবার পরেই আমি দেখে নিতে পারবো যে উনি তাহলে কার সাথে তাহলে নিউ স্টার্টটা করতে চাইছেন। কেন কি উনি যেখান থেকে প্রতারিত হয়েছেন, সেখান থেকে তো উনি মুভ অন করতেই চাইছেন। এবং উনি হয়তো নতুন করে উনি নিজের দিকেই ফোকাস করতে চাইছেন, নতুন করে উনি কিছু শুরু করতে চাইছেন, হয়তো নিজেকে উনি নতুন করে শুরু করতে চাইছেন।
মানে নিজেই একটা নিউ বিগিনিং করতে চাইছেন, নিজের লাইফে নিউ বিগিনিং করতে চাইছেন এবং সমস্ত পুরনো ইমোশনাল ব্যাগেজেসগুলোকে লেট গো করতে চাইছেন। কারণ উনি চরম প্রতারণার শিকার হয়েছেন, উনি ক্ল্যারিটি পেয়ে গেছেন, ওনার ক্রাউন চক্র ওপেন, উনি ইউনিভার্সের সাথে কানেক্ট, ওনার কাছে আজকে স্বচ্ছ বিষয়টা যে ওনার সাথে কে প্রতারণা করেছে এবং আর্থিকভাবে চরম ক্ষতিগ্রস্ত আমি যেটা দেখতে পাচ্ছি। এবং ওনার হয়তো একটা ইগো ছিল, একটা দম্ভ ছিল, একটা হয়তো ঔদ্ধত্য ছিল, সেটাও কোথাও যেন ভেঙে চুরে শেষ হয়ে যাচ্ছে। ঠিক আছে, এখন উনি নিজের দিকেই ফোকাস, উনি নিজের দিকেই হিল করতে ব্যস্ত বা হিল করার জন্যই হয়তো ডিসিশন নিয়েছেন, হিল করতে চাইছেন। ওনার অন্তর্মন সেটাই বলছে নিজেকে এখন হিল করো এবং হয়তো একটা নিউ বিগিনিং বা নিউ স্টার্ট করো, নতুন করে জিরো থেকে একটা স্টার্ট করো নিজের জীবনে। বা সেটা দেখে নেব যে তোমাদের সাথেই কি নতুন করে স্টার্ট করতে চাইছেন। কেন কি উনি তোমাদের থেকে হয়তো চলে গিয়ে যে মানুষটিকে বিশ্বাস করেছিলেন, যে মানুষটির কোনো একটা মানুষই হবে যেখানে শুধু প্রচুর 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 হয়তো বিশ্বাস করে হোক, ভালোবেসে হোক, যাই করে হোক, চোখ বন্ধ করে ওনার পরামর্শতেই, ওনার কথাতেই যাই হোক না কেন উনি অনেক ইনভেস্ট করে গেছেন। তোমরাও ছিল তোমাদের মনের মানুষটার সাথে, কিন্তু উনি তোমাদের সাথে সেরকমভাবে ব্যালেন্সও করেননি বা সেই রকমভাবে তোমাদেরকে একটা লিমিট বিলিফ সিস্টেমের মধ্যে রেখে দিয়ে গেছিলেন। এখন সেটা ওনার ক্রাউন চক্র ওপেন, উনি বুঝতে পারছেন যে উনি রং জায়গায় ইনভেস্ট করে আজকে প্রতারণার শিকার। ওনার আর্থিক ক্ষতি, ওনার কোথাও সিদ্ধান্ত, উনি যে ওয়েতে উনি চলেছিলেন, যে ডিসিশনে উনি চলেছিলেন সেই ডিসিশনটা ক্রমশই রং প্রমাণিত হচ্ছে। ঠিক আছে বন্ধুরা, বুঝতে পেরেছ? উনি আজকে কোথাও এবার নিজের দিকে হিলিংয়ের জন্য, নিজের হিলিংয়ের প্রতি কোথাও ফোকাস এবং উনি মনের মধ্যে একটা স্ট্রেংথ আনছেন, প্রচণ্ডই চিন্তা ভাবনা করছেন যে উনি কি করবেন, উনি কি করবেন। উনি চাইছেন আমি একটা নিউ স্টার্ট করব, কিন্তু অনেক উনি চিন্তা ভাবনা ভীষণ পরিমাণে করছেন। ঠিক আছে, এটাই আমি দেখছি। এবার আমি দেখে নেব যে উনি কি তোমাদের সাথেই কি একটা নিউ স্টার্ট করতে চাইছেন। উনি এখান থেকে তো মুভ অন করতেই চাইছেন, দূরে চলে যেতে চাইছেন, সেটাই উনি কোথাও চিন্তা করছেন এবং প্রচণ্ড পরিমাণে চিন্তা করছেন এবং হয়তো চুপচাপ নিজেকে সাইলেন্টলি রেখে হয়তো অনেক চিন্তা করছেন এবং অ্যাকশন নেওয়ার জন্য প্রস্তুত হচ্ছেন, স্ট্রেংথ আনছেন। তাহলে এবার আমি দেখে নেব যে উনি কি তাহলে তোমাদের সাথেই কি নিউ স্টার্ট করতে চাইছেন। আমার ভিউয়ার্স বন্ধুদের মনের মানুষ কি আমার ভিউয়ার্স বন্ধুদের সাথেই কি নিউ বিগিনিং করতে চাইছে। আমার ভিউয়ার্স বন্ধুদের সাথেই কি মনের মানুষ নিউ স্টার্ট, নিউ বিগিনিং করতে চাইছে। আমার ভিউয়ার্স বন্ধুদের সাথেই কি মনের মানুষ নিউ স্টার্ট বা নিউ বিগিনিং করতে চাইছে। আমার ভিউয়ার্স বন্ধুদের সাথেই কি মনের মানুষ নিউ স্টার্ট বা নিউ বিগিনিং করতে চাইছে। প্লিজ ইউনিভার্স আমাকে দেখাও উনি কি মনের মানুষ কি আমার ভিউয়ার্স বন্ধুদের সাথেই কি নিউ স্টার্ট বা নিউ বিগিনিং করতে চাইছেন।
অ্যাবসোলুটলি তাই, অ্যাবসোলুটলি তাই। কেন কি উনি বুঝতে পেরে গেছেন তোমরাই হচ্ছ ওনার কাউন্টার পার্ট, দ্য এমপ্রেস। কেউ যদি ওনার মনের সাম্রাজ্ঞী হয় তাহলে তোমরা হচ্ছ তার মনের মতন, একেবারে মনের মতন। উনি যেমনটা হয়তো মনে মনে প্রতিচ্ছবি ওনার আছে, ওনার চিত্র আঁকা আছে, ঠিক আছে। আচ্ছা, আরেকটা কথা বলে দিই, এখানে কিন্তু যে মানে যে কোনো সিচুয়েশনেরই হতে পারে। তোমরা যদি এমনি নর্মাল লাভ রিলেশনশিপে রয়েছো, থার্ড পার্টি সিচুয়েশনে রয়েছো, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে যদি রয়েছো, যে কোনো সিচুয়েশনে কিন্তু এটা কিন্তু রিডিংটা হচ্ছে, ঠিক আছে। তো যাই হোক না কেন, কিন্তু উনি কোনো একটি মানুষের কাছ থেকে প্রতারিত হয়েছেন। হয়তো উনি ভেবেছিলেন যে সে তার মনের মতন, কিন্তু আলটিমেটলি যে উনি প্রতারণার শিকার হবেন এবং ওনারই মধ্যে চরম একটা নেগেটিভিটি, তার চোখে মুখে কথাবার্তায় চিন্তা ভাবনায় শুধু নেগেটিভ আর নেগেটিভ, এবং সেখানে এত ইনভেস্ট করতে করতে আজকে কোথাও ওনার আর্থিক প্রবলেম আমি দেখতে পাচ্ছি স্পষ্টত। উনি ওখান থেকেই বেরোতে চাইছেন, অনেক চিন্তা ভাবনা করছেন এবং মনের মধ্যে একটা স্ট্রেংথ আনছেন অ্যাকশন নেওয়ার জন্যই। এবং উনি বুঝতে পেরেছেন ওনার জীবনে যদি ওনার মনের মতন কেউ যদি হয়, এবং উনি হয়তো খুবই লয়াল পারসন, তোমাদের মনের মানুষ, উনি লয়ালটিকেই খুব প্রেফার করেন। আর সবাই আমরা প্রত্যেকেই লয়ালটিকেই প্রেফার করি, অনেস্টিকেই প্রেফার করি বন্ধুরা, ঠিক আছে। তো হয়তো তার কাছে সব কিছুই ক্লিয়ার হয়ে গেছে, তার কাছে সব কিছুই ধরা পড়ে গেছে এখন। মানে উনি একদম ওই যে বললাম না, ক্রাউন চক্র ওনার ওপেন, এস অফ সোর্স। উনি অ্যাকশন ওরিয়েন্টেড হয়ে উঠছেন, কেন কি ওনার ক্রাউন চক্র ওপেন। ওনাকে ইউনিভার্স, আর্ক্যাঞ্জেল মাইকেল ওনাকে বুঝিয়ে দিয়েছে যে দেখো তুমি কোন জায়গায় কি ইনভেস্ট করেছো, রং জায়গায় ইনভেস্ট করে বসে আছো, যার জন্য তোমার আজকে এত প্রবলেম। তোমাদের মনের মানুষের কিন্তু প্রবলেম তো চলছে বন্ধুরা, এবং উনি ওই জন্যই তো সব কিছু বুঝতে পেরেছেন বলেই উনি ওখান থেকে বেরোতে চাইছেন। এবং ডেফিনেটলি উনি ওনার মনের মধ্যে যে চিত্র আঁকা আছে, হ্যাঁ, সেইটাই যে চিত্রটা আঁকা আছে যে ওনার মনের মানুষ এমনটা হবে, তো তোমরা হচ্ছ সেই মানুষ, দ্য এমপ্রেস, ওনার মনের সাম্রাজ্ঞী। উনি তোমাদেরকে নিজের পাউস বলেই মনে করেন। এবং ডেফিনেটলি, আচ্ছা এটা কিন্তু জেন্ডার বেসিস নয়, এটা এনার্জি বেসিস রিডিং বন্ধুরা, ঠিক আছে, এটা মনে রাখবে, মাথায় রাখবে। তো ডেফিনেটলি তোমরাই হচ্ছ মনের সম্রাট বা সাম্রাজ্ঞী, যাই হোক না কেন। তো ডেফিনেটলি তোমরা খুব লয়াল, মানে তোমরা হচ্ছ ডিভাইন ফেমিনাইন। ওনার যদি মানে সবথেকে বড় কথা হচ্ছে যে তোমরা হচ্ছে ওনার স্ট্রেংথ, ওনার শক্তি। উনি বুঝতে পেরেছেন। এবং ওনার কাউন্টার পার্ট যদি কেউ হয় তার সেটা হচ্ছে তোমরা, ওনার অর্ধাংশ যদি হয় তাহলে সেটা তোমরা, সেটাই সেইভাবেই উনি দেখেন তোমাদেরকে। এবং ডেফিনেটলি উনি অবশ্যই ভিক্টরি পেতে চান এই সম্পর্কে। এই সম্পর্ক থেকে উনি কিছুতেই গিভ আপ হয়তো আগেও করেননি, এখনও কিন্তু করেননি, আর করবেনও না। উনি তোমাদের সাথেই একটা ক্লিয়ার কমিউনিকেশন, নিউ স্টার্ট, নিউ বিগিনিং করতে চাইছেন। পরিষ্কার কথা, নিউ স্টার্ট, নিউ বিগিনিং করতে চাইছেন। যদি তোমাদের মনের মানুষ অন্য কোথাও চলে গিয়েছিলেন এবং সেখান থেকে উনি কিন্তু এই যেটা এতক্ষণ ধরে আলোচনা করলাম, তোমাদের সাথে হয়তো উনি ডিট্যাচই হয়ে গেছিলেন, কোনো কমিউনিকেট করছিলেন না,
এবার উনি বুঝতে পেরেছেন, এবার ওনার হার্ট চাকরা, ক্রাউন চাকরা, ঠিক আছে, পুরোপুরি একদম উনি হিলিং হয়ে গেছেন, ওনার 7 চাকরা হিল হয়েছে। এবং ডেফিনেটলি উনি বুঝতে পারছেন যে কোন দিকে আমার যাওয়া উচিত, কোন সম্পর্কে আমার যাওয়া উচিত, কে আসল আমার জীবনে। উনি দেখছেন যে আমি সত্যি করে রং জায়গায় আমি গেছিলাম। উনি এত কেন কি ওনার ক্রাউন চক্র ওপেন, উনি ক্ল্যারিটি পেয়েছেন, তো ডেফিনেটলি উনি সবটা বুঝতে পারছেন যে কে তাঁর জীবনে আসল কাউন্টার পার্ট, ঠিক আছে। এবং ডেফিনেটলি এই সম্পর্কে যদি অবস্টাকলসও থাকে বা ইন্টারাপ্ট থাকে, তো উনি এই সম্পর্কটাকে গিভ আপ করবেন না, উনি ক্লিয়ার কমিউনিকেট করবেন তোমাদের সাথে। এবং ডেফিনেটলি উনি চাইছেন এই সম্পর্কে উনি জয়লাভ করতে বা বিজয় লাভ করতে। উনি জানেন যে এই সম্পর্কে জয়লাভ করাটা হয়তো তাকে অনেক বিধ্বস্ত হতে হবে, কিন্তু উনি গিভ আপ করবেন না। উনি নেগেটিভ জোন থেকেই, কারণ কি তোমাদের সম্পর্কের মধ্যে একটা নেগেটিভিটি মাঝে মধ্যেই হয়তো পড়ে, বা নেগেটিভ কারুর কুদৃষ্টি হয়তো পড়ে, কোনো একজনেরই পড়তে পারে, যেখান থেকে হয়তো তোমাদের মাঝে হয়তো নো কন্ট্যাক্ট সিচুয়েশনে তোমরা চলে যাও বা এরকমটা কিছু একটা হয়, কিন্তু উনি সেখান থেকেও জয়লাভ করতে চাইছেন তোমাদের সাথেই। উনি ক্লিয়ার কমিউনিকেশন, নিউ স্টার্ট, নিউ বিগিনিং করতে চাইছেন, কারণ উনি বুঝে গেছেন তোমরা ওনার কে। স্ট্রেংথ, শক্তি বলো, ঠিক আছে, অর্ধাংশ বলো, কাউন্টার পার্ট বলো, সব কিছু ডেস্টাইন, তোমরা ডেস্টাইন পার্টনার, ডেস্টিনি তোমরা, যাই হোক না কেন। তো এই হচ্ছে ডেফিনেটলি তোমাদের সাথেই উনি নিউ স্টার্ট, নিউ বিগিনিং করতে চান। ওকে, একদমই তাই। আমি পরপর কার্ডগুলো দেখে নিলাম। ওনার যে প্রবলেমটা ক্রিয়েট হয়েছে সেটা টেম্পোরারি, উনি ওভারকাম করারই চেষ্টা করছেন, পরিষ্কার কথা আমার কাছে। উনি নিজেকে হিল করছেন, হ্যাঁ, এবং উনি কোথাও চাইছেন ওনার জীবনে একটা অ্যাকশান, উনি অ্যাকশান নেবেন, এবার অ্যাকশান ওরিয়েন্টেড হয়ে উঠছেন, একটা নিউ স্টার্ট, নিউ বিগিনিং। সেটা আর কেউ নয়, সেটা হচ্ছে তোমরা, তোমাদের সাথেই নিউ স্টার্ট, নিউ বিগিনিং করতে চাইছেন। ওকে, তো তোমাদের দেখবে, অনেকের দেখবে নো কন্ট্যাক্ট সিচুয়েশন থেকে কন্ট্যাক্ট সিচুয়েশন তোমরা চলে আসবে, ঠিক আছে। তোমাদের কল, মেসেজ, ক্লিয়ার কমিউনিকেশন, তোমাদের মানুষটার তরফ থেকেই অ্যাকশান চলে আসবে। ওকে, এবার দেখে নেব যে উনি সম্পর্কটাকে নিয়ে কি ভাবতে যাচ্ছেন, তোমাদের সাথে সম্পর্কটাকে নিয়ে। তোমাদের সাথে উনি মনের মানুষ, তোমাদের সাথে সম্পর্কটাকে নিয়ে উনি আজকের এনার্জি অনুযায়ী কি ভাবতে চলেছেন, সমগ্র রাতের অনুভূতিতে আজকের এনার্জি অনুযায়ী মনের মানুষ আমার ভিউয়ার্স বন্ধুদের সাথে সম্পর্কটাকে নিয়ে কি ভাবতে চলেছেন, সম্পর্কটাকে নিয়ে উনি কি ভাবতে চলেছেন, আমার ভিউয়ার্সদের সাথে সম্পর্কটাকে নিয়ে মনের মানুষ আজকের এনার্জি অনুযায়ী উনি কি ভাবতে চলেছেন সমগ্র রাতে, কি ভাবতে চলেছেন। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। চলো আবার দেখো, উনি ক্লিয়ার কমিউনিকেশন করতে চাইছেন, পরিষ্কার কথা। ও মাই গড, ওনার কিছু সমস্যা আছে, ওনার কিছু প্রবলেম আছে, বা ওনার যদি ইগো ছিল সেটাও ডেথ হচ্ছে, হয়তো ইগোর কারণে হয়তো তোমাদের সাথে যোগাযোগ করছিল না, বা কিছু একটা, ওনার ইগোটা এবার ডেথ হচ্ছে ফার্স্ট অফ অল। সেকেন্ডলি, ওনার কিছু জীবনে হয়তো প্রবলেম চলছে, সেই প্রবলেমটা তোমাদের
সাথে একটা কমিউনিকেট করে হয়তো বলতে চাইছেন। ঠিক আছে, একটু ক্ল্যারিফাই করব, প্লিজ ক্ল্যারিফাই। 5 অফ পেন্টিকলস, 5 অফ পেন্টিকলস, 5 অফ পেন্টিকলস, 5 অফ পেন্টিকলস, 5 অফ পেন্টিকলস। আচ্ছা, প্লিজ ক্ল্যারিফাই। থ্যাংক ইউ সো মাচ। ওকে, আচ্ছা, বুঝতে পেরেছি। দেখো, আমি বলছি না, ওনার জীবনে না অনেক রেসপন্সিবিলিটি, চাপ, দায়িত্ব। কেন কি এখানে কিং অফ প্যান্টিকলস। উনি যদি তোমাদের সাথে কমিউনিকেট করতে চাইছিলেন না, মানে করছিলেন না, তাহলে উনি ম্যারিড পার্সনও হতে পারেন, ওনার সন্তান থাকারও চান্সেস আছে, ওনার হয়তো অনেক রেসপন্সিবিলিটি, চাপ, দায়িত্ব, এবং ওই যে উনি রং যায়, এবং উনি কোথাও আর্থিক প্রবলেমেও কিন্তু ভুগছেন। কেন কি উনি ভুলভাল জায়গায় অনেক ভুলভাল জায়গায় ভুল অর্থ ইনভেস্ট করেছেন, যার পেছনে করেছেন একদমই রং মানুষের পেছনে উনি ইনভেস্ট করেছেন। উনি চোখ কান বন্ধ করেই ইনভেস্ট করে গেছেন। হয়তো তাকে, তোমাদের মনের মানুষকে, যে মানুষটার পেছনে খরচা করেছেন, ইনভেস্ট করেছেন, সে তোমাদের মনের মানুষটাকে কন্ট্রোল করে রাখত, নিজের ক্যাপাসিটিতে কন্ট্রোল করে রেখে তার নেগেটিভিটি বা বিভিন্ন রকমভাবে কন্ট্রোল করে তোমাদের মনের মানুষটাকে দিয়ে অনেক কিছু ইনভেস্ট করিয়ে নিয়েছে। আর যার জন্য আজকে কোথাও তার আর্থিক প্রবলেম তো রয়েছে, এবং ডেফিনেটলি ওনার অনেক রেসপন্সিবিলিটি, দায়িত্ব, এবং ডেফিনেটলি কোথাও যেন উনি আর এই বোঝাটাকে বইতে বইতে কোথাও যেন হয়তো অনেক ক্লান্ত। কারণ কি বটম ডেক দ্য ওয়ার্ল্ড, দেখো কি অবস্থা। উনি নিস্তেজ, ইনঅ্যাক্টিভ, এবং এই জন্য হয়তো উনি নিজেকেই হিল করার ব্যস্ত রয়েছেন, নিজেকে খুব হিল করছেন। ঠিক আছে, নিজের প্রতি একটা ফোকাস, হিল করার চেষ্টায় রয়েছেন, হিল করছেন, যার জন্য হয়তো তোমাদের সাথে উনি কন্ট্যাক্ট করছেন না। বা ওনার যদি ইগো ছিল, তাহলে ইগোটা এবার ডেথ হচ্ছে, এবং উনি চাইছেন যে উনি তোমাদের সাথে একটা ক্লিয়ার কমিউনিকেশন করুন, এবং স্ট্রেট ফরওয়ার্ড। হয়তো এতদিন তার ভেতরে যে এই সমস্যাগুলো কোথাও উনি তোমাদের সাথে শেয়ার করেননি, কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে, আজকের এনার্জি অনুযায়ী আমি দেখতে পাচ্ছি যে উনি একটা ক্লিয়ার কমিউনিকেট করতে চাইছেন তোমাদের সাথে, এবং উনি সবটা স্ট্রেট ফরওয়ার্ডলি জানাতে চাইছেন যে এই সমস্যার জন্য হয়তো আমি নিজেকে বেঁধে রেখেছিলাম, আটকা রেখেছিলাম, আমার কিছুই হয়তো ভালো লাগছিল না, আমি এই সমস্যাগুলো ফেস করছিলাম, এই জন্যই তোমাদের সাথে হয়তো তোমাদের মনের মানুষ ক্লিয়ার কমিউনিকেশন করতে পারছিল না, সেটা জানাতে চাইছে। এবং উনি একটা চাইছেন, উনি কি চাইছেন জানো? উনি চাইছেন এখানে একটা মেজর চেঞ্জেস আসুক, হুইল অফ ফরচুন। এবারে যেন একটা এই প্রবলেম থেকে যেন উনি বেরোতে পারেন, এবং একটা মেজর চেঞ্জেস আসুক। উনি তোমাদের সাথে ক্লিয়ার কমিউনিকেট করে সবটা উনি যেন বলতে পারেন, এবং উনি এটা বিশ্বাস করেন যে তোমরা ওনার জীবনে থাকলে, তোমরা ওনার তো উনি যদি তোমাদের মানে উনি এখন ওটা বুঝেছেন, কেন কি ওনার ক্ল্যারিটি উনি পেয়েছেন যে তোমরা হয়তো সব সমস্যার সমাধান করে দিতে পারো, বা তোমরা ওনার জীবনে থাকলে হয়তো কোথাও একটা মেজর চেঞ্জেস আসবে, সেটা ওনার জীবনেও আসবে, এবং এই সম্পর্কের ক্ষেত্রেও একটা মেজর চেঞ্জেস চলে আসবে। হ্যাঁ, এবং উনি নিজেকে তো হিল করছেনই, এবং ডেফিনেটলি উনি এই সম্পর্ককেও হিল করতে চান। সরি বন্ধুরা, হিল করতে চান এবং ব্যালেন্স করতে চান, পরিষ্কার কথা। এবং এই সম্পর্ক থেকে তো উনি কিছুতেই গিভ আপ করবেন না।
তোমাদেরকেই উনি নিজের জীবনে স্টেবলভাবে রাখতে চান। কেন কি উনি বুঝতে পেরে গেছেন তোমরা যদি ওনার জীবনে থাকো তাহলে ওনার 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 ভাগ্যের একটা ভীষণ পরিবর্তন, মেজর পরিবর্তন ঘটবে। ঠিক আছে, উনি সেটা বিশ্বাস করেন। তোমরা তোমরা ওনার জীবনে না মানে ওই লক্ষ্মী স্বরূপা, ঠিক আছে, লক্ষ্মী স্ত্রী, তোমরা খুব লক্ষ্মী স্ত্রী। তোমরা ওনার জীবনে থাকলে সত্যিই সমৃদ্ধি থাকবে, শান্তি থাকবে, সমৃদ্ধি থাকবে, সব কিছু, সব দিক দিয়ে কোনো কিছুরই অভাব থাকবে না। এবং কোথাও যেন একটা মেজর চেঞ্জেস ওনার জীবনেও আসবে। এবং ডেফিনেটলি উনি যদি ভালো থাকেন তাহলে সম্পর্কটাও সুন্দরভাবে উনি রাখতে পারবেন, পরিচালনা করতে পারবেন। সেটাই উনি চান যে এই সম্পর্কটাকে উনি ব্যালেন্স করতে, হিল করতে, এই সম্পর্কটাকে বা তোমাদেরকে কিছুতেই উনি ছাড়তে চান না। তোমাদের সম্পর্কের মধ্যে প্রবলেম আছে, অবস্টাকলস আছে, কিন্তু উনি তো ছাড়তে চান না। উনি ক্লিয়ার কমিউনিকেটই করতে চান, ডেফিনেটলি এই সম্পর্কে বিজয় লাভই করতে চান। একদম ক্লিয়ার কমিউনিকেশন, উনি উনি তোমাদের সাথে উনি কথা বলতে চান, কল মেসেজ করতে চান। উনি বুঝে গেছেন তোমরা ওনার জীবনে থাকলে ডেফিনেটলি ওনার জীবনটা আবার, ওনার জীবনের মানে ওনার ভাগ্যের চাকার পরিবর্তন হবে। এবং ডেফিনেটলি মানে উনি তোমাদেরকে নিজের জীবনে স্টেবলভাবেই রাখতে চান। ঠিক আছে, আমি যেটুকু দেখতে পাচ্ছি। বা এটাও একটা ব্যাপার আমার চ্যানেল হলো যে উনি এই সম্পর্কে এবার উনি দায়িত্ব নিতে চান, রেসপন্সিবিলিটি নিতে চান। সেটাই তোমাদেরকে জানানোর জন্য হয়তো একটা কমিউনিকেট করতে চান। ঠিক আছে, বা এই সম্পর্কে একটা মেজর চেঞ্জেস হোক, মেজর চেঞ্জেস আসুক, পরিবর্তন আসুক, উনি সেটাও চাইছেন, সেটাও উনি চাইছেন। ওনার কোথাও বিশ্বাস উনি তোমাদের সাথে আবার জুড়লে বা তোমাদেরকে তাঁর ভাগ্যের সাথে, তাঁর জীবনের সাথে জুড়লে কোথাও একটা মেজর চেঞ্জেস বা বিশাল বড় পরিবর্তন আসবে, সত্যিই আসবে। এটা কোথাও উনি বুঝে গেছেন। যেখানে মা লক্ষ্মী থাকে সেখানে সব কিছুই সম্ভব। বুঝতে পেরেছো বন্ধুরা? আচ্ছা, এই তো গেল ব্যাপার। আমি আর একটু দেখে নেব আর কি উনি চিন্তা করতে পারেন আমার ভিউয়ার্সদের সাথে সম্পর্কটাকে নিয়ে, আমার ভিউয়ার্সদের সাথে সম্পর্কটাকে নিয়ে মনের মানুষ কী চিন্তা করতে পারে, আমার ভিউয়ার্সদের সাথে সম্পর্কটাকে নিয়ে মনের মানুষ, আমার ভিউয়ার্সদের সাথে সম্পর্কটাকে নিয়ে, আমার ভিউয়ার্সদের সাথে সম্পর্কটাকে নিয়ে মনের মানুষ আর কি চিন্তা করতে পারে, আর কি চিন্তা করতে পারে, প্লিজ দেখাও ইউনিভার্স। থ্যাংক ইউ সো মাচ। আর কি, আর কি? আবারও দেখো এমপ্রেস, বারবার এমপ্রেস কার্ডটা আসছে। উনি একদমই ক্লিয়ার, মানে তোমরাই যে ওনাকে মানে তোমরা যদি ওনার সাথে সম্পর্কে থাকো, উনি ইমোশনাল ফুলফিলমেন্ট, মানে পুরোপুরি ইমোশনাল ফুলফিলমেন্ট, উনি খুব স্যাটিসফাইড থাকেন, একদম টোটালি ইমোশনাল ফুলফিলমেন্ট। এবং ডেফিনেটলি তোমরা ওনাদেরকে মানে মানে এই সম্পর্কটার মধ্যে না কোনো স্বার্থপরতা লুকিয়ে নেই। মানে এই সম্পর্কটা একটা আনকন্ডিশনাল সম্পর্ক। তোমাদের মধ্যে একটা বোধহয় মানে আমি দেখতে পাচ্ছি একটা আনকন্ডিশনাল ভালোবাসা রয়েছে। 6 অফ কাপস, এস অফ কাপস, আনকন্ডিশনাল। এবং তোমাদের সম্পর্কটাও কোথাও পাস্ট লাইফ কানেকশন, হার্ট টু হার্ট কানেকশন, সোলমেট কানেকশন, পাস্ট লাইফ কানেকশন। তোমরা ছোটোবেলাকার বন্ধু হতে পারো। এবং ডেফিনেটলি এই সম্পর্কে উনি তোমাদেরকেই খুব প্রায়োরিটি দেন, তোমাদেরকেই নিজের কাউন্টার পার্ট হিসাবেই মনে করেন, নিজের পাউজ হিসেবে মনে করেন। ঠিক আছে, তোমরা হচ্ছে ডিভাইন ফেমিনাইন, দ্য ইমপ্রেস। তোমাদের মধ্যে নেগেটিভিটি থাকতেই পারে না, এত পজিটিভ ভাইবস তোমাদের মধ্যে।
মানে আছে। উনি হয়তো এটাও চিন্তা করছেন যে তোমাদের সাথে সম্পর্কে থাকলে উনি কোথাও একটা এনার্জি পান, পজিটিভ ভাইবস পান, আনকন্ডিশনাল ভালোবাসা পান, ইমোশনাল স্যাটিসফাইড উনি ভীষণ, যেটা উনি কোথাও পান না। এবং উনি দ্রুত কমিউনিকেট করতে চাইছেন, আর উনি বেশি লেট করবেনই না। হয়তো কারো কারো ক্ষেত্রে দেখবে কল মেসেজ এবার চলে এলো বলেই উনি ওনার কাছে উনি পুরোটা উনি উনি পুরোপুরি একদম তারপরেই দেখো এসব সোর্স, এসব কাপস, বাটম ডেক, এসব সোর্স। তাহলে উনি তবে মানে 1-1-এর কম্বিনেশন, ও মাই গড। তোমরা অবশ্যই 111 টাইপ করবে, 111 টাইপ করে পজিটিভিটিটাকে ক্লেম করে নেবে। এই সম্পর্কে উনি ভিক্টরি চান, ব্যালেন্স চান, আর কিছু। উনি এবার তো কোথাও অ্যাকশান নিয়েই নেবেন যে না, অনেক হয়েছে, এবার আমাকে অ্যাকশান নিতেই হবে, আমার তরফ থেকেই অ্যাকশানটা নিতে হবে, ইনিশিয়েট নিতে হবে। তোমরা হয়তো অ্যাকশান নিচ্ছ না, তোমাদের মনের মানুষের তরফ থেকেই অ্যাকশান আসছে। উনি এবার ক্লিয়ার কমিউনিকেশন করবেন, উনি বুঝতে পেরে গেছেন ওনার জীবনে তোমরা যে রিলেশনশিপে মানে যে সিচুয়েশনে রিলেশনশিপে যে পরিস্থিতিতেই থাকো না কেন, যে পরিস্থিতিতেই, থার্ড পার্টি সিচুয়েশন, নো কন্ট্যাক্ট থার্ড পার্টি সিচুয়েশন, নর্মাল লাভ স্টোরি, লাভ রিলেশনশিপ, হাজব্যান্ড ওয়াইফ, বা তোমরা যে কোনো মানে যে কোনো লাভ রিলেশন, এক্সট্রা ম্যারিটাল যে কোনো লাভ রিলেশনশিপে উনি বুঝতে পেরে গেছেন যে তোমরাই হচ্ছ তার মানে প্রকৃত মানে কার দিকে ওনার যাওয়ার মানে কাকে ওনাকে প্রায়োরিটি দেওয়া দরকার বা কিছু। ঠিক আছে, হতে পারে তোমাদের মনের মানুষ এই তোমাদের, হ্যাঁ তোমাদের মানে তোমাদের মনের মানুষ অন্য কোথাও হয়তো কাউকে বিশ্বাস করেছিলেন, সেখানে হয়তো চলে গিয়েছিলেন, সেখান থেকে উনি বুঝতে পেরেছেন, সেখান থেকে হয়তো প্রতারিত হয়েছেন, সেখান থেকে অনেক শিক্ষা পেয়েছেন। ঠিক আছে, তোমরা যদি এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে রয়েছো, তোমাদের মনের মানুষের হাজব্যান্ড বা ওয়াইফ তোমাদের মনের মানুষকে প্রতারিত করেছো, সে যেভাবেই হোক, যেভাবেই ক্ষতিগ্রস্ত করেছেন, এবং সেখান থেকে উনি একটা ক্ল্যারিটি পেয়েছেন এবং দীর্ঘদিন হয়তো ইনডিসিশনে ভুগেছেন, কিন্তু আজকে ওনার কাছে পুরোপুরি ক্লিয়ার একদম, তার কাছে উনি ক্লিয়ার মেসেজ পেয়ে গেছেন ইউনিভার্সের তরফ থেকে যে কার দিকে যাওয়াটা দরকার। তো ডেফিনেটলি তোমাদের দিকেই আসা দরকার। ঠিক আছে, এবং তোমাদের সাথে সম্পর্কটা যে ওনার একটা এতটা গভীরতা, এতটা ডেপথ, উনি সেটা আগে বোঝেননি, এখন বুঝতে পারছেন এবং মিসও করছেন তোমাদেরকে। মিসিং এনার্জিও রয়েছে, মিস করার এনার্জিও রয়েছে। তো যাই হোক, তোমাদের আমার যেটুকু মনে হচ্ছে উনি মানে তোমাদের এই মানে কি বলবো, এই জিনিসপত্রগুলো অনুভূতিটা কখন হয়, যখন পারফেক্ট টাইম, ডিভাইন টাইম আসে তখন। তার আগে তো এগুলো হবে না, তার আগে হয়তো উনি অনেক ইনভেস্ট করেছেন, অনেক দিয়েই গেছেন, আর যেখান থেকে রিটার্নে উনি কিছুই পাননি, কিচ্ছু না। উনি ভেবেছিলেন যে আমি হয়তো যেখানে আমি ইনভেস্ট করছি সেখানে হয়তো আমি আমার ইমোশনাল ফুলফিলমেন্ট আমি পাবো, ইমোশনাল স্যাটিসফ্যাকশনের জায়গাটা আমি স্যাটিসফাইড হতে পারবো, আনকন্ডিশনাল ভালোবাসা পাবো। আলটিমেটলি তো কিছুই হলো না, উনি তো রিয়েলাইজ করলেনই। ঠিক আছে, উনি তো ক্ল্যারিটি পেয়েই গেলেন যে কোন দিকে আমার আসা দরকার। ঠিক আছে, তোমরা যদি হাজব্যান্ড ওয়াইফ রিলেশনশিপের মধ্যে কোনো থার্ড পার্টি আছে, সেখানে হয়তো তোমার হাজব্যান্ড বা ওয়াইফ চলে গিয়েছিল, তো সেখান থেকে উনি বুঝতে পেরেছেন। বা তোমরা যদি নর্মাল লাভ স্টোরিতে রয়েছো, মানে এরকম যেখানে থার্ড পার্টি সিচুয়েশন, এক্সট্রা ম্যারিটাল কিছুই নিল, হতেই পারে এরকম যে হয়তো তোমরা তোমাদের মনের মানুষকে উল্টোপাল্টা বুঝেছিলে, অনেক নেগেটিভ চিন্তাভাবনা করেছিলে তোমাদের মনের মানুষটার প্রতি, এবং তোমরা কোথাও হয়তো দীর্ঘদিন ধরে ইনডিসিশনে ভুগেছিলে,
ভেবেছিলে কি করব, এই সম্পর্কে থাকবো না মুভ অন করে যাব, চলে যাব, কিন্তু কোথাও আজকের দিনে দাঁড়িয়ে তোমরা কোথাও একটা ক্ল্যারিটি পাচ্ছ। তোমাদের তোমরা মানে ক্ল্যারিটি পাচ্ছ যে না, আমরাই কোথাও রং ছিলাম, ঠিক আছে, আমরাই দীর্ঘদিন ধরে ইনডিসিশনে ভুগছিলাম, রং ছিলাম। অ্যাকচুয়ালি হয়তো মানুষটা সেরকম নয়, মনের মানুষ সেরকম নয়, একদমই ঠিকই। আমার তার সাথেই ক্লিয়ার কমিউনিকেশন করা দরকার এবং ডেফিনেটলি তাকেই প্রায়োরিটি দেওয়া দরকার এবং তার দিকেই একটা নিউ স্টার্ট, নিউ বিগিনিং করা দরকার। এটাও তোমরা কোথাও বুঝেছ। তো বিভিন্ন রিলেশনশিপ বিভিন্ন রকমই হতে পারে, হওয়ার চান্সেস রয়েছে, সেটাই আমি তুলে ধরার চেষ্টা করলাম, ঠিক আছে, ওটাই অ্যানালাইসিস করলাম। তো ডেফিনেটলি তোমাদের সাথেই একটা নিউ স্টার্ট হতে চলেছে। আবারও দেখো আবারও উঠে এলো যে তোমাদের সাথে একটা নিউ স্টার্ট, নিউ বিগিনিং, ঠিক আছে, নতুনভাবে একটা শুরু হতে চলেছে। একটা আনকন্ডিশনাল যেখানে ভালোবাসা, হ্যাঁ, সেখানে আনকন্ডিশনাল ভালোবাসার জয় সবসময় হয়। নিঃস্বার্থ ভালোবাসাই তো ঈশ্বরের সবথেকে প্রিয়। ঈশ্বরের সবথেকে প্রিয় হচ্ছে আনকন্ডিশনাল ভালোবাসা। এবং তোমাদের মনের মানুষ এটাও ভাবছে যে মানে একটা তোমরা হচ্ছ ঈশ্বরের দেওয়া একটা খুব মূল্যবান উপহার, যেখান থেকে উনি ইমোশনাল স্যাটিসফাইড তো হন, খুব শান্তি ফিল করেন, ওনার জীবনের শান্তি আসে। ওনার জীবনে হয়তো যখনই হয়তো প্রবলেম ক্রিয়েট হয়েছে বা হয়েছে, উনি বুঝেছেন যে তোমাদের সাথে কোথাও কমিউনিকেট করলে বা কথা বললে কোথাও তার 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 জীবনটা কোথাও হিল হয়। তাই জন্যই তো উনি মনে করছেন যে তোমরা ওনার জীবনে তোমাদের সাথে আবারও যদি জীবনটাকে উনি জুড়ে নিতে পারেন, তাহলে ওনার সত্যি কথাই বলতে যে একটা ওনার ভাগ্যের চাকার মানে ওনার যে প্রবলেমটা সেটা যেন মিটেও যাবে, সমস্যাটা যেন মিটে যাবে এবং একটা মেজর চেঞ্জেস আসবে, ওনার জীবনেও আসবে, ডেফিনেটলি সম্পর্কের মধ্যেও আসবে, তোমাদের ভালোবাসার জীবনেও আসবে উনি মনে করেন। তাই জন্যই উনি এটাও মনে করেন যে উনি এত রেসপন্সিবিলিটি দায়িত্ব নিতে হয়তো উনি একটা টাইমে ভেবেছিলেন যে সমস্ত রেসপন্সিবিলিটি আমি নিতে পারবো, সব কিছু চালনা করতে পারবো, কিন্তু কোথাও যেন আজকে উনি বুঝতে পারছেন, আজকে উনি ক্ল্যারিটি পাচ্ছেন যে এতে করে আমি ক্ষতিগ্রস্ত হচ্ছি, আমার কিছু প্রফিট হচ্ছে না, আমার কিছু লাভ হচ্ছে না, আমি কোথাও ভালো থাকতে পারছি না। আমি তো ভালো থাকতে পারছি না, আমার কেন এত প্রবলেম হচ্ছে, আমি কেন ভালো থাকতে পারছি না, তাহলে তো আমি ভালো থাকারই কথা। তো সেটা উনি বুঝতে পেরেছেন, ক্ল্যারিটি পেয়েছেন যে কোথায় কার সাথে মানে কে তার জীবনে থাকলে তার সুখ সমৃদ্ধি শান্তি তার জীবনে বজায় থাকবে, সেটা উনি কোথাও বুঝতে পেরে গেছেন। কার সাথে সম্পর্কে উনি থাকলে একটা মেজর পরিবর্তন উনি লক্ষ্য করেন, বা এটাই ওনার চিন্তাভাবনা যে একটা মেজর চেঞ্জেস তো আসবে, ঠিক আছে। তো ডেফিনেটলি উনি তোমাদেরকেই কাউন্টার পার্ট হিসাবেই দেখেন এবং আনকন্ডিশনাল ভালোবাসা ফিল করেন এবং যেন মনে করেন যে কোথাও যেন জন্মান্তরের একটা সাথী, জন্ম জন্মান্তর ধরে যেন এই সম্পর্কটা চলে আসছে, উনি সেটাই ফিল করেন। ফার্স্ট লাইফ কানেকশন, হার্ট টু হার্ট কানেকশন, সোলমেট কানেকশন, উনি দ্রুত কমিউনিকেট করতে চান, একদমই তাই, উনি অ্যাকশন নিতে চান। তোমরা ওনার জীবনে যে খুবই মূল্যবান, প্রিসিয়াস, সেটা উনি বুঝতে পেরে গেছেন। তো তোমাদেরকে নিয়ে, তোমাদের সাথে সম্পর্কটাকে নিয়ে মানে তোমাদের সাথে সম্পর্কটাকে নিয়ে যখনই আমি এটা করবো, তখন তোমাদেরকে নিয়েও যে কী ভাবেন সেটাও আমি উঠে আসবেই বন্ধুরা। তো সবকটাই মিলিয়ে মিশিয়ে আলোচনা করে নিলাম, আশা করি তোমরা বুঝতে পেরেছ। তো তোমাদের কিন্তু এবার তো
তোমাদের মনের মানুষ ক্লিয়ার কমিউনিকেশন করতেই চলেছেন, একদম ক্লিয়ার কমিউনিকেট করবেন। ওনার কাছে একদম ক্লিয়ার, মানে উনি ক্ল্যারিটি পেয়েই গেছেন, ঠিক আছে, এই সম্পর্কে। তো এই হচ্ছে সমগ্র রাতের অনুভূতি। ইউনিভার্স দেখালেন তোমাদের মনের মানুষের আজকের এনার্জি অনুযায়ী সমগ্র রাতে অনুভূতি এইগুলোই থাকতে চলেছে, এগুলোই প্রবাবিলিটি বা পসিবিলিটি রয়েছে থাকার, ঠিক আছে, অনুভূতি। আশা করি তোমাদের ভালো লেগেছে রিডিংটা। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলো না। ইউনিভার্সকে গ্র্যাটিটিউড জানাও, আর 111 লিখে অবশ্যই পজিটিভিটিটাকে ক্লেম করে নাও। ইউনিভার্সকে গ্র্যাটিটিউড জানাও, আর পজিটিভ মাইন্ডসেট নিয়ে সব সময় থাকো, হ্যাঁ, আর মেডিটেশন করো, যেটা আমি বারবার বলে থাকি, ঠিক আছে। তোমাদের অন্তর্মন, তোমাদের ইনটিউশন লেভেল আরও অনেক দেখবে হাই লেভেলে চলে যাবে, হাই ভাইব্রেশনে থাকবে। তোমাদের অন্তর্মন দিয়েই বুঝতে পারবে যে হ্যাঁ সত্যিই তাই, সবটা বুঝতে পারবে। তো আজকে এই পর্যন্তই, এখানেই শেষ করছি। আগামীকাল আবারও চলে আসবো রিডিং নিয়ে। এখন বিরতিতে যাওয়া মানে ঘুমাতে যাওয়ার পালা, ঠিক আছে। চলো, ভালো থেকো, সুস্থ থেকো, শুভরাত্রি, টাটা।